হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আল লার্ন উইথ ডিডিআর। বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি তৃতীয় শ্রেণীর কিশলয় বই নিয়ে। তো সোনা গল্পটি আমরা পড়ে ফেলেছিলাম, আর আজকে আমরা সোনা গল্পের প্রশ্নোত্তর সলভ করব। তাহলে চলো প্রথমে পড়ে নিই। একটি বাক্যে উত্তর দাও। একের এক। সোনা কে? তার বাবা মা কেন বাড়িতে বেড়া দিয়েছেন? সোনা একটি মেয়ে এবং সে খুব ছোট, এবং যাতে সে বাড়ির বাইরে না বেরিয়ে যায় তাই তার বাবা মা বাড়িতে বেড়া দিয়েছেন। 2 নম্বর প্রশ্ন। নদী মা কীভাবে সোনার সারা গা গয়না পরিয়ে দিয়েছিলেন? একদিন সোনাকে সোনার মা নদীতে স্নান করতে নিয়ে যান এবং সেখানে স্নান করানোর পর দেখা যায় সোনার সারা গা বালিতে চিকচিক চিকচিক করছিল। তারপর সেই বালি যতই ঝাড়া হয় না কেন, সেই বালি আর সোনার শরীর থেকে যাচ্ছিল না। তখন তার বাবা বলেছিল, এ কোনো বালি নয়, এ যে স্বয়ং সোনা। 3 নম্বর প্রশ্ন। চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল? যখন সোনা বাইরে খেলা করছিল আর সোনার মা দুধ গরম করছিল। দুধ উতলবে উতলবে ঠিক সেই সময় সোনাকে চোরটা চুরি করে নিয়ে যায়। 4 নম্বর প্রশ্ন। কেন গ্রামটির নাম হলো সোনার গ্রাম? সেই গ্রামটি সোনার নামেই পরিচিত হয়ে গেছিল। সেই গ্রামে বাইরের থেকে লোক সোনার জন্যই আসতো, সেই কারণেই সোনার নামটি হয়ে যায় সোনার গ্রাম। 5 নম্বর প্রশ্ন। সরকারের লোকেরা কি কাজ করবে বলে সোনাদের গ্রামে এসেছিল? সরকারের লোকেরা নদী থেকে সোনা তুলবে বলে সোনাদের গ্রামে এসেছিল। 6 নম্বর প্রশ্ন। কে সোনার নাম রেখেছিল নদী মাতৃকা? সোনার স্কুলের সংস্কৃতের টিচার নাম রেখেছিল নদী মাতৃকা। এই নামের অর্থ কী? এই নামের অর্থ হলো নদী আমাদের মা। 7 নম্বর প্রশ্ন। কেউ নদীর জল নোংরা করলে সোনা কী করত? কেউ নদীর জল নোংরা করলে সোনা যেখানেই থাকতো না কেন, সোনা ঠিক টের পেয়ে যেত এবং তাকে উচিত শিক্ষা দিত। 2 নম্বর প্রশ্ন। নদী আমাদের কী কী উপকার করে? নদী থেকে প্রথমত আমরা জল পাই, সেই জল আমরা চাষের কাজে লাগাতে পারি। নদী থেকে আমরা আমাদের পানীয় জলও পাই। নদীর জল থেকে আমরা বিদ্যুৎ তৈরি করি এবং নদীর জল আমরা বিভিন্ন কলকারখানায় ব্যবহার করে থাকি। 3 নম্বর প্রশ্ন। এই গল্প থেকে এমন 3টি বাক্য খুঁজে নিয়ে লেখো যেখানে সোনা শব্দটি নানা অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে সোনা শব্দটি প্রথমত ব্যবহার করা হয়েছে একটি নাম বিশেষ, এবং দ্বিতীয়ত সোনা শব্দটি ব্যবহার করা হয়েছে ধাতু রূপে। যেমন একটি লাইন আমরা পেয়ে থাকি, সোনা উঠোনে খেলা করছিল। এখানে সোনা বলতে নাম বিশেষ ব্যবহার করা হয়। দ্বিতীয়টি, গায়ে সরকারের লোকেরা সোনা খুঁজতে এসেছিল। এখানেও সোনা শব্দটি ধাতু বিশেষ ব্যবহার করা হয়ে থাকে। আরেকটি সোনা শব্দ অর্থ হচ্ছে কানের সোনা। এরপরে চলে যাব আমরা পরের পাতায়। 4 নম্বর। ভারতবর্ষ নদীমাতৃক দেশ। এখানে অনেক নদী আছে। নদীকে মায়ের মতন কেন বলা হয়? নদীকে মায়ের মতন তুলনা এই কারণে করা হয়, আমরা যেমন মায়ের কাছ থেকে আমাদের যাবতীয় উপকারী জিনিস পেয়ে থাকি এবং মা যেমন আমাদের দেখাশোনা করে রাখে, আমাদের সমস্ত প্রয়োজনীয় জিনিস মা যেমন আমাদের দিয়ে থাকে, ঠিক সেরকমই নদীও আমাদের সাথে করে থাকে। যেমন আমাদের প্রয়োজনীয় জল, সেটা আমরা নদী থেকে পেয়ে থাকি। নদী ছাড়া আমাদের জীবন যেমন চলতে পারে না, কারণ নদী থেকে যে জল পাই তা আমাদের জলসেচে লাগাই, সেচের কাজে লাগাই, এবং সেচের যে মাল তৈরি হয়, যেমন যে খাদ্যদ্রব্য তৈরি হয়, তা খেয়ে আমাদের জীবন ধারণ করি। তাই নদী আমাদের মায়ের মতন। নদীকে ছাড়া আমরা ভাবতেই পারি না, নদী ছাড়া আমাদের পৃথিবী গড়ে উঠতেই পারে না। তাই নদীকে আমরা মায়ের সাথে তুলনা করে থাকি। 5 নম্বর প্রশ্ন। তোমার জানা 3টি নদীর নাম লেখো। 3টি নদীর নাম হলো, প্রথমতই আমরা লিখব গঙ্গা, যমুনা, ভাগীরথী, সরস্বতী আর নর্মদা। এবার চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নে। শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করো। শব্দগুলো আগে পড়ে নেওয়া যাক। বড় হয়েছে একটু সোনা, প্রথম শব্দ। তারপরে বাক্যটি হলো, ছাড়লেন নদী মাও হাঁপ। 3 নম্বর প্রশ্ন হলো, ক্লাসে পাঠশালে উঁচু পড়ে। 4 নম্বর হলো, সোনার গা হলো সেই নাম সেই থেকে গায়ের। 5 নম্বর হলো, চিকচিক বালি মেয়ের করে গায়ে। তাহলে প্রথমে শব্দটা আমরা সাজিয়ে করি। বড় হয়েছে একটু সোনা, সোনা একটু বড় হয়েছে। 2 নাম্বার,
ছাড়লেন নদীমা হাঁপ, নদীমাও হাঁপ ছাড়লেন। 3 নম্বর, ক্লাসে পাঠশালে উঁচু পড়ে, পাঠশালের উঁচু ক্লাসে পড়ে। 4 নম্বর, সোনার গা হলো সেই নাম সেই থেকে গায়ের, সেই থেকে গায়ের নাম হলো সোনার গা। 5 নম্বর, চিকচিক বালি মেয়ের করে গায়ে, মেয়ের গায়ে বালি চিকচিক করে। এবার চলে যাব পরের পাতায়। 7 নম্বর প্রশ্ন, এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। কয়সুকারে কু, কয়সুকারে কু, ল ল, এটা হবে কুল কুল, কয়সুকারে কু ল কুল, কয়সুকারে কু ল কুল। তারপরে আছে কয়কারে কে, ঢয়সুকারে ঢু, ঢেকারে ঢে, কয়কারে কে, ঢেকে ঢুকে, ঢয়কারে ঢে, কয়কারে কে, ঢেকে, তারপরে লিখবে ঢয়সুকারে ঢু, কয়কারে কে, ঢুকে, ঢেকে ঢুকে। তারপরে আছে ময়কারে মা, ডয়সুকারে মারি, গয়কারে গু, গয়সুকারে গু, হয়কারে হা, এটা হবে, এটি হবে হামাগুড়ি। হয়কারে হা, ময়কারে মা, হামা, গয়সুকারে গু, ডয়সুকারে রি, হামাগুড়ি। তারপরে আছে খিও ত, ত মধ্য নয়কারে নে, এটা হবে ততক্ষণে, ত ত খিও মধ্য নয়কারে নে, ততক্ষণে। তারপরে আছে ল ফ স, এটা হবে ফসল, ফ দন্ত স ল, ফসল। তারপরে আছে ম দি, মধ্য নয়কারে নি, দশকারে নি, এটা হবে দিদিমণি, দশকারে দি, দশকারে দি, দিদি ম মধ্য নয়কারে নি, মণি, দিদিমণি। তারপরে আছে তরকারে তা, রসকারে রি, রসকারে রি, ত পা, এটা হবে তরি তাপা, তর দশকারি তরি, তরকারে তা, পয়কারে পা, তরি তাপা। তারপরে আছে কয়কারে কা, বর্ষণ র, দন্ত স র, এটা হবে সরকা, দন্ত স র, সর, কয়কারে কা, র, সরকার। এবার চলে যাচ্ছি 8 নম্বর প্রশ্নে, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন বলেছে চাষির ঘর আলোয় করে উঠোনে ড্যাশ দেয়, হামাগুড়ি দেয়। 2 নম্বর প্রশ্ন আছে, মানে শূন্যস্থান পূরণ করতে হবে, গায়ের ড্যাশ রোদ লেগে ঠিক রয়ে, গায়ে সোনার রোদ লেগে ঠিক রয়ে, এখানে সোনার হবে কথাটা। 3 নম্বর হচ্ছে তুই মেয়ের হাতে ড্যাশ দিতে চাইছিলি, তুই মেয়ের হাতে কাকন দিতে চাইছিলি, এটা হবে কাকন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সংস্কৃতে দিদিমণির নাম রেখেছেন ড্যাশ, সংস্কৃতে দিদিমণির নাম রেখেছেন নদী মাতৃকা, উত্তরটা হবে নদী মাতৃকা। তারপরে চলে আসি 5 নম্বরে, আপনার মেয়ের কথা শুনে ড্যাশ নিয়ে এসেছি, আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি, উত্তরটি হবে যন্ত্রপাতি। এবার চলে যাই পরের পাতায় 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন বলেছে সোনা শব্দটির নিচে বাক্যগুলিতে কোথায় ব্যক্তি আর কোথায় বস্তু বোঝাচ্ছে লেখো। তো প্রথমে আছে চাষির মেয়ে সোনা, এখানে সোনা ব্যক্তি বিশেষ, এটা হচ্ছে সোনার কথাটি ব্যক্তি বিশেষ। তারপরে 2 নম্বর আছে মা ভাবে সোনার হাতে দুখানি কাকন দিলে বড্ড মানাতো, সোনার হাতে, এখানেও সোনা কথাটি ব্যক্তি বিশেষ। 3 নম্বর সোনার যা দাম, সোনার যা দাম, এখানেও সোনা বলতে বোঝায় ধাতু বিশেষ, মানে বস্তু বিশেষ। 4 নম্বর আছে গায়ে সোনার রোদ লেগে ঠিক রয়, এখানে সোনার বলতে ব্যক্তি বিশেষ। 5 নম্বর এই যে দেখছি সোনা, এখানেও সোনা বলতে বস্তু বিশেষ। 6 নম্বর সোনার হাতে গলায় সোনা চিকচিক করে, সোনার, এখানে সোনার কথাটি হচ্ছে ব্যক্তি বিশেষ, আর সোনা চিকচিক করে সোনা কথাটি হচ্ছে বস্তু বিশেষ। তো বন্ধুরা আজকে এখানেই গল্পটি শেষ হলো এবং আমাদের প্রশ্ন উত্তর সমেত আলোচনা হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু খাতায় লেখার চেষ্টা করো। আজকের মতো এতটুকুই থাকলো, টাটা বাই বাই, আবার কালকে দেখাবে ঠিক এই সময়।